মোস্ট ওয়েলকাম টু দিস ভিডিও। আমরা আগের দুটো ভিডিওতে দেখে নিয়েছি যে আমরা এক্সট্রাভার্টেড কিনা বা ইন্ট্রোভার্টেড কিনা, আবার সেন্সিং বা ইনটুইটিভ কিনা সেটাও দেখে নিয়েছি। এবার আমরা থার্ড যে ক্যাটাগরি, সেখানে এসে বিচার করে দেখবো এমবিটিআই টেস্টের থার্ড ক্যাটাগরিতে চলে এসেছি। সেখানে দেখবো আমরা, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, হাউ উই মেক ডিসিশনস। ঠিক আছে, হাউ উই মেক, এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, মেক ডিসিশনস, কিভাবে আমরা সিদ্ধান্ত নিই, কোন বেসিসে নিই, অনুভবের বেসিসে না সায়েন্টিফিক লজিক্যাল থিঙ্কিং এর বেসিসে নিই, সেইটা নিয়ে আজকে কিন্তু বিচার হবে এই ভিডিওতে। খুব মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে প্রত্যেকটা ভিডিও। এগুলো কিন্তু একটা সাইকোমেট্রিক টেস্ট, আপনার ব্যক্তিত্বকে পুরোপুরি প্রথম থেকে আপনি জানতে পারবেন এগুলো। তো যাই হোক, দেখে নেব। এক নম্বর কি আছে, থিঙ্কার কারা। থিঙ্কার মানে কিন্তু র্যান্ডম যারা ওভার থিঙ্ক করে, হ্যাঁ, ওভার থিঙ্কিং করে, অ্যাংজাইটি করে, এরা কিন্তু থিঙ্কার না। থিঙ্কার মানে হচ্ছে অ্যাকচুয়ালি লজিক্যালি সায়েন্টিফিক ওয়েতে যারা চিন্তা করতে পারে, প্রবলেম সলভিং ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি আছে, এদেরকে থিঙ্কার বলছি। কম্পিউটার সায়েন্সের ব্রেন, মনে রাখবেন। আর ফিলার কারা, ফিলার হচ্ছে যারা অনুভব পরায়ণ বেশি, যারা সবসময় আবেগ দিয়ে চলতে পছন্দ করে। যাই হোক, কিভাবে আমরা ডিসিশন নিই, তারপর তার দুটো মেরু আছে, একটা হচ্ছে থিঙ্কার এক ধরনের আছে, আর অপোজিটে কি আছে, ফিলার। হ্যাঁ, ফিল করে ডিসিশন নিই আর থিঙ্কিং করে ডিসিশন নিই। থিঙ্কিং মানে কিন্তু কি থিঙ্কিং সেটা আমরা বিস্তারিত জানবো। সুতরাং এক এক নম্বর কি আছে দেখুন, থিঙ্কারের টিতে, এটা কিন্তু টি, আর এটা কিন্তু এফ। ঠিক আছে, টিতে কি, এরা কি করে, স্টেপ ব্যাক। এরা কোনো পরিস্থিতি এলে একটু পিছন দিকে যায়, গিয়ে অ্যাপ্লাই ইম্পার্সোনাল অ্যানালাইসিস টু প্রবলেমস। খেয়াল রাখতে হবে, ইম্পার্সোনাল অ্যানালাইসিস করতে এরা পছন্দ করে। তার মানে কি, ইম্পার্সোনাল অ্যানালাইসিস মানে কি, তার মানে অবজেক্টিভ চিন্তা করতে পারে। আপনি বলবেন অবজেক্টিভ চিন্তা আবার কি জিনিস? এটা হচ্ছে, আপনি নিজে হচ্ছে সাবজেক্ট, আপনি নিজে ওই জায়গায় পার্টিসিপেট না করে দূর থেকে জিনিসটাকে ভেবে বুঝতে পারেন, মানে জড়িয়ে পেঁচিয়ে ফেলেন না বিষয়টা। আপনি দূর থেকে কোনো একটা জিনিসকে অ্যানালাইসিস করে অবজেক্টিভ ওয়েতে, সাবজেক্টিভ ওয়েতে না, কিন্তু অবজেক্টিভ ওয়ে মানে সাবজেক্ট নিজেকে বলা হয়, অবজেক্ট বলা হয় আপনি বাদে বাদ বাকিটা অবজেক্ট। তাহলে নিজেকে না রেখে ওখানে অন্য দূর থেকে দেখে চিন্তা কিন্তু এরা করতে পারে, এবং সেই চিন্তাটা অনেক বেশি সুন্দর হয়। আর ফিলাররা কি করে, স্টেপ ফরওয়ার্ড, সামনে এগিয়ে যায়, কনসিডার এফেক্টস অফ অ্যাকশনস অন আদার। এই যে কাজটা করছি আমরা, সেটা অন্যদের প্রতি কি প্রভাব বিস্তার করছে সেইটা ভাবে শুধুমাত্র, যে আমি এই যে কাজটা করছি অন্যরা তাতে খুশি হবে না দুঃখী হবে। খুশি হলে ভালো করবে, দুঃখী হলে করবে না। কিন্তু এরা এসব ভাবে না, থিঙ্কাররা কিন্তু এসব ভাবে না। থিঙ্কাররা ভাবে অবজেক্টিভ ওয়েতে, দূরে সরে যায়, দূর থেকে একদম ড্রোন দিয়ে, বলতে পারেন ড্রোন দিয়ে প্রবলেমটাকে দেখার চেষ্টা করে, নিজের জায়গায় দাঁড়িয়ে না দেখে, ভালো মন্দ বিচার করে, লজিক্যালি চিন্তা করে ডিসিশন নেয়। ঠিক আছে, তারপরে দুই নম্বরে কি আছে দেখুন, এটা দুই নাম্বার। দুই নম্বর কি, এরা কি করে, ভ্যালু লজিক, জাস্টিস, ফেয়ারনেস। এদের এদের ভ্যালু কি কি, এরা লজিককে গুরুত্ব দেয়, বিশাল লজিককে গুরুত্ব দেয়, এরা জাস্টিসকে গুরুত্ব দেয়, ফেয়ারনেস মানে স্বচ্ছতা সবকিছুর মধ্যে, সেইগুলোকে দেখে। আর এরা, ফিলাররা, থিঙ্কাররা তো এরকম করলো, আর ফিলাররা কিন্তু কি করে, ভ্যালু এমপ্যাথি। এমপ্যাথি মানে কি, অন্যের জায়গা থেকে অনুভব করা। এমপ্যাথি মানে কি, অন্যের জায়গা থেকে অনুভব করা। এবং হারমোনি, হারমোনি মানে সব ঠিকঠাক আছে, সবকিছু, সবাই ঠিক আছে, কেউ দুঃখ পাচ্ছে না, সবার মন ভালো আছে, এইটা এরা দেখতে চায়। এটা হচ্ছে ফিলারদের বৈশিষ্ট্য। এরা কিন্তু এমপ্যাথিকে বেশি গুরুত্ব দেয়, অন্যের অনুভব, মানে ও কেউ দুঃখী আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই দুঃখকে অনুভব করার চেষ্টা করে। হারমোনি মানে কি, হারমোনি মানে হচ্ছে যে সবাই সুখী থাকবে, সবাই হ্যাপি থাকবে, আমি দুঃখী থাকি থাকুক, কিন্তু সবাই যেন সুখ ঠিকঠাক থাকে, এইরকম ধরনের একটা পার্সোনালিটি দুই নম্বরে দেখলাম। আমরা স্লাইডে এগিয়ে যাব। হ্যাঁ, তারপরে আমরা দেখব যে তিন থেকে পাঁচ কি আছে।
3 নম্বরে কি আছে দেখুন, যে আমরা লিখে নিই উপরে একটুখানি আগে, যে এ পাশে থিঙ্কার, এ পাশে হচ্ছে ফিলার, ঠিক আছে। তো থিঙ্কাররা কি করে, ন্যাচারালি সি ফ্লস অ্যান্ড টেন টু বি ক্রিটিক্যাল। এরা সবকিছুর মধ্যে দোষ ত্রুটি খুঁজে পায় এবং ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, মানে কোথায় ফ্ল আছে, কোথায় মাইনাস, কোথায় প্লাস, কোথায় কোন দিকে প্রোস, কোন দিকে কনস, সব খুঁজে পায়। হ্যাঁ, মানে খুব অবজেক্টিভ ওয়েতে ভাবে, তো সবকিছু চোখে পড়ে এদের। আর ফিলাররা, যারা অনুভব দ্বারা জীবন যাপন করে, ডিসিশন নেয়, তারা ন্যাচারালি লাইক টু প্লিজ আদার্স, শো অ্যাপ্রিসিয়েশন ইজিলি। লোককে প্রশংসাও করে এবং লোককে সন্তুষ্ট করা এদের জীবনের উদ্দেশ্য, ঠিক আছে। লোককে সন্তুষ্ট করা এদের জীবনের আসল টার্গেট। ঠিক আছে, এরা কি করে, লোককে সন্তুষ্ট করতে চায়, পিপল প্লিজার্স বলা হয় এদেরকে। এরা এবং এই জন্য দুঃখও পায় এরা। যাই হোক, তারপরে 4 নম্বরে কি আছে, 4 নম্বরে থিঙ্কাররা কি হয়, মে বি সিন অ্যাজ হার্টলেস, ইনসেনসিটিভ অ্যান্ড আনকেয়ারিং। আপনার দেখে মনেই হতে পারে যে এদের হার্ট নেই, এদের ইনসেনসিটিভ, ইনসেনসিটিভ মানে কি, খুব একটা মানে সেন্সেশন নেই, হ্যাঁ, মানে খুব কেয়ারিংও না, এরা মনে হতে পারে আপনার এরকম, সম্পূর্ণ না হলেও, কারণ কি এরা ড্রিভেন বাই ব্রেন, হ্যাঁ, ড্রিভেন বাই, আমি আগেই বলেছি, এরা একটু ব্রেন বেশি অ্যাক্টিভ থাকে। মানে বাংলা কথা হচ্ছে, আমরা যদি বোঝার চেষ্টা করি, যে তাহলে দেখবো যে এদের একটা আইকিউ লেভেল কিন্তু বেশি থাকে, ঠিক আছে। লজিক্যাল, আর্গুমেন্টেটিভ, এইসব জায়গাগুলো বেশি থাকে। হ্যাঁ, এবং এদের একটুখানি ইমোশনাল কোশেন্ট, হ্যাঁ, ইকিউ লেভেল একটুখানি ডিস্টার্ব থাকে, হাই থাকে। এদের আইকিউ লেভেল একটু হাই থাকে। এবার এইসব লোকদেরকে দেখা যাবেন, মানে যারা থিঙ্কার, হ্যাঁ, তাদেরকে দেখবেন যে দেখে মনে হবে একটু হার্টলেস, ইনসেন্সিটিভ, আনকেয়ারিং। আবার যারা নিজের সঙ্গে মিলিয়ে দেখবেন, আবার যারা উল্টো দিকে, যারা দেখবেন যে মানে ফিলার, এফ, তাদের দেখবেন কি হবে, এরা কিন্তু মেবি সিন অ্যাজ উইক। এটা দেখে মনে হবে যেন ইমোশনালি একটু উইক আছে, ওভার ইমোশনাল, ইললজিক্যাল, লজিক ফজিক বোঝে না, ম্যাজিক বোঝে, ঠিক আছে। ম্যাজিক বোঝে, লজিক বোঝে না, ইমোশনকে খুব গুরুত্ব দেয়, ওভার ইমোশনাল। যখন কথা বলে এখন কথা বলতেই থাকে, কাঁদে তখন কাঁদতেই থাকে, এরকম আর কি, ইললজিক্যাল, এরকম মনে হতে পারে। আমি বলছি যে মিলিয়ে দেখুন, কোনো খারাপ ভালো কিছু নেই। আপনাকে বুঝতে হবে আপনি কোন টাইপের, বুঝতে পারলেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার ক্যারিয়ার বেরোবে, এবং কোনগুলো সারাতে হবে, কোথায় সারাতে হবে, কি ঠিক করতে হবে, হ্যাঁ, সেগুলো কিন্তু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আইডিয়া পাবেন। সবার আগে আপনাকে নিজেকে চেনার চেষ্টা করুন, যে আপনি কি হার্টলেস, ইনসেনসিটিভ, আনকেয়ারিং এরা লোকে বলে, বা আপনার কি মনে হয়, অথবা আপনার কি মনে হয় যে উইক মনে হয়, ওভার ইমোশনাল মনে হয়, না ইললজিক্যাল, কোন দিকে মনে হয় আপনার? বেশিরভাগ যেদিকে মিলবে সেদিকেই মনে বুঝতে পারবেন আপনি সেই রকম থিঙ্কার না ফিলার। ঠিক আছে, তাহলে আমরা টি আর এফ নিয়ে কিন্তু কাজ করছি আমরা। 5 দাগে কি আছে, থিঙ্কাররা কি ফিল করে, থিঙ্কাররা মনে করে, ফিলিংস আর ভ্যালিড অনলি ইফ দে হ্যাভ লজিক্যাল, ইফ দে আর লজিক্যাল। এরা মনে করে যে ফিলিং এর একমাত্র গুরুত্ব তখনই আছে যখনই ফিলিংস কেমন হবে, খুব লজিক্যাল হবে। মানে লজিক ছাড়া কিন্তু ফিলিংস এর কোনো গুরুত্ব এর কাছে নেই। লজিক নেই, আপনি বসে বসে ভাবলেন যে আমি আহ, আহ, যেটা বলছিলাম আগে, যে একদিন 20 তলা বিল্ডিং তৈরি করব বিশাল বড়, বা আমি এরকম একটা সোসাইটি তৈরি করব, কিন্তু তার মধ্যে কোনো লজিক আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে কিন্তু এরা বিশ্বাস করবে না, ঠিক আছে। থিঙ্কাররা কিন্তু বিশ্বাস করবে না, থিঙ্কাররা লজিক চায়, কোন ভাবে এগোনো যাবে, যে ব্লু প্রিন্ট কি আছে, আদৌ পসিবল কিনা, এইরকম আর কি। আর আপনার ফিলাররা, ফিলাররা কিন্তু উল্টো, তারা বিলিভ করে কি, এনি ফিলিং ইজ ভ্যালিড, ওয়েদার ইট মেক্স সেন্স অর নট। ফিলিং মাত্রই ভ্যালিড, ফিলিং গুলোকেই গুরুত্ব দেয় এরা। এরা ফিলার অ্যাকচুয়ালি, এরা যা ফিল করে সেটাকেই জীবনে খুব গুরুত্ব সহকারে দেখে। আর এই যে থিঙ্কার, এরা কিন্তু যা ফিল করে সেটাকে খুব একটা গুরুত্ব সহকারে দেখে না, বরং এরা ব্রেনকে, লজিককে, এরা ক্রিটিক্যাল থিঙ্কিংকে, সেইটাকেই বেশি করে গুরুত্ব দিয়ে দেখে। মোটামুটি একটা আইডিয়া আশা করে দিতে পারছি। হুম, যাই হোক, এই হচ্ছে এদের বৈশিষ্ট্য। 5 নম্বর অব্দি হলো, তারপরে আমরা আসবো, এখনো হয়নি, অনেক বাকি আছে, আপনি আরো মিলিয়ে দেখুন। 6 নম্বরে থিঙ্কার ফিলার কারা, 6 নম্বরে দেখুন এরা কি করে। 6 নম্বরে থিঙ্কাররা মোটিভেটেড হয় কি দিয়ে, আর মোটিভেটেড বাই ডিজায়ার অফ অ্যাচিভমেন্ট অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট। এর মানে কি, এরা যখন থিঙ্কাররা যখন কোনো কিছু দ্বারা মোটিভেটেড হয়, সেটা হচ্ছে কি, কোনো কিছু অ্যাকমপ্লিশ করবে, গোল,
কারণ এরা ভাবলো যে আমরা ডেটা সায়েন্সের পর একটা ডিগ্রি করব, ঠিক আছে, ডেটা সায়েন্সের পর একটা ডিগ্রি করবো, বা কোনো একটা কোডিং শিখবো, এরা একটা অ্যাচিভমেন্টের জন্য ছুটবে, ঠিক আছে। কিন্তু অপর প্রান্তে ফিলার যারা আছে তারা কিন্তু মোটিভেটেড হয় কি দিয়ে দেখুন, আর মোটিভেটেড বাই ডিজায়ার টু বি অ্যাপ্রিসিয়েটেড, মানে লোকে প্রশংসা করবে, হ্যাঁ লোকে প্রেস করবে, প্রশংসা করবে, তাই জন্য এরা কাজ করে। এরা কাজ করে কি মাথায় রেখে, কোনো একটা জায়গায় অ্যাচিভমেন্ট করবে এই জন্য না, কোনো একটা কাজ সম্পন্ন করবে তার জন্য না, সেই কাজটা করে লোকে কি ফিল করবে সেইটার পরে বেশি এদের গুরুত্ব। কিন্তু এখানে আপনার কোর পয়েন্ট গুলো রয়েছে, আপনি আশা করি বুঝতে পারছেন আপনি কোন ক্যাটাগরির। দয়া করে নিজেকে ভালো করে রিড করুন, হ্যাঁ অবজেক্টিভ ওয়েতেই রিড করার চেষ্টা করুন, যে কোন দিকে আমি কি কোনো কিছু ডিজায়ার অ্যাচিভ করে সেলফ ফুলফিলিং হব, অ্যাকমপ্লিশড করে সেলফ ফুলফিলিং হব এই জন্য কাজ করি, না আমি অন্যকে খুশি করার জন্য, যে আমি এটা করলে আমার মা বাবা কাকা জ্যাঠা অমুক তমুক বেশি খুশি হবে, সেইটা আগে মাথায় বেশি রাখি। কোনটা আপনি বেশি মাথায় রেখে কাজ করেন সেইটাকে থেকে বুঝতে হবে আপনি থিঙ্কার না ফিলার। মানে বাংলা কথা হচ্ছে, লজিক্যাল ব্রেন আপনার যখন কাজ করে তখন অ্যাকচুয়ালি থিঙ্কার কিন্তু থাকে আপনার মধ্যে। আর আপনি যদি বেশি ফিলার হয়ে যান, তার মানে আপনি কিন্তু লজিককে অ্যাকচুয়ালি আর খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। আপনি অবজেক্টিভ ওয়েতে আর দেখছেন না, আপনি কিন্তু খুব আবেগ দিয়ে দেখছেন জীবনটাকে। আর থিঙ্কাররা কি হয়, সাত দাগে এরা কুলার হয়, বেশ কুল থাকে, এবং অন্যদের থেকে একটু ডিস্টেন্সও রাখে, ঠিক আছে, একটু মানে ব্রেন ওয়াইজ তো অ্যাক্টিভ, একটু ডিস্টেন্সও রাখে অন্যদের থেকে। কিন্তু ফিলাররা কি হয়, এরা একটু ওয়ার্ম হয় এবং সবার সঙ্গে ফ্রেন্ডলিয়ার হয়, সবার সঙ্গে বেশ বন্ধুত্ব, হ্যাঁ ধোকাও খায়, কিন্তু বন্ধুত্ব সবার সঙ্গে করতে পছন্দ বেশি করে। 8 নম্বরে কি আছে, 8 নম্বরে এরা বেশি করে দেখুন, থিঙ্কাররা মোর থিক স্কিনড। হ্যাঁ থিক স্কিন মানে হচ্ছে কি চামড়া খুব পুরু হয়, তার মানে এদের কেউ কিছু বললে গায়ে ঘটা লাগে না, এরা খুব অ্যাসার্টিভ হয়, এরা খুব মাথা টাথা নাড়তে পারে কোনো কিছু বললে, কমান্ড দিলে, হ্যাঁ এবং এরা ইউজ পিপলস নেম, এক সেকেন্ড, ইউজ পিপলস নেম, 8 তাই না, 8 8 দেখছি আমরা 8 থেকে। হুম। এরা 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 এদের চামড়া অনেক পুরু হয়, এরা খুব মাথা নাড়তে পারে, মানে ইয়েস স্যার নো স্যার করতে পারে, সে ক্ষমতা এদের আছে, এবং মানুষের নাম খুব কম ইউজ করে, মানুষের নাম ধরে খুব ডাকে না, কিন্তু যখন ডাকে তখন এই ওই বলে ডাকে, মানুষের কাউকে নাম ধরে ডাকতে এদের খুব একটা ইয়ে হয় না, ঠিক আছে। কেন বললাম, এর কারণ আছে, কারণ ফিলাররা ঠিক উল্টো দিকে, উল্টো, ঠিক আছে। এরা কি করে, এদের ফিলিং বেশি হার্ট হয়, মাঝে মাঝে ফিলিং হার্ট হয়, মানে ব্যথা পায় মনে, আবার মাঝে মাঝে এক্সাইটেড হয়ে যায়, অনেক সময় ইমোশনাল হয়ে যায়। এরা মাথা নাড়ে না খুব একটা কারোর সঙ্গে, কারণ এদের অনেক বক্তব্য থাকে, এরা অনেক অনুভব করে সেগুলো বলতে চায়, হ্যাঁ। এবং এরা মানুষের নাম মাঝে মাঝেই নাম ধরে ডাকে অন্যদের, ঠিক আছে, এরা একটু ফিল করতে চায় সবাইকে, এরা সবাইকে কানেক্ট করতে চায়। এই 9 নম্বরে কি আছে, they are able to stay cool, calm and objective in situation where when everyone else is upset, সবাই আপসেট হয়ে গেলেও এরা যেহেতু অবজেক্টিভ চিন্তা করতে পারে, এরা একটুখানি কুলই থাকে, এরা অত আপসেট হয় না, এরা একটু কুল থাকে, মিলিয়ে দেখবেন আপনার ক্যারেক্টারিস্টিক্স এর সঙ্গে যাচ্ছে কিনা, কুল থাকে। আর যদি আপনি মনে হয় যে কোনো কিছুতে, জেনারেলি ফিলার্সরা কি করে, জেনারেলি স্মাইল, এরা খুবই হাসির সময় হাসে, হয়তো কাউকে ক্রিটিসাইজ করার সময় ফ্রন্ট মানে ভুরু কুচকায়, ইউজ ফেসিয়াল এক্সপ্রেশনস, হ্যাঁ দেন থিঙ্কার্স। মনে রাখবেন আসল চেনার উপায় কি, যে এই ফিলাররা কিন্তু, এফ যারা আছে তারা কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশন মানে মুখমণ্ডলের অঙ্গভঙ্গি বেশি করে, হ্যাঁ কথা বলার সময়, হাসার সময়। আর এরা যারা থিঙ্কার আছে তারা কিন্তু মুখমণ্ডলের অঙ্গভঙ্গি একটু কম করে, এরা একটু এক্সপ্রেশন কম, এক্সপ্রেশন লেস বলবো না, তবে এক্সপ্রেশন একদমই কম, মুখমণ্ডলের এক্সপ্রেশন কম। হ্যাঁ এরা হচ্ছে অবজেক্টিভ লজিক্যাল চিন্তা ভাবনা করতে পারে। তাহলে মোটামুটি বুঝতে পারছি আমরা যে কারা কি ধরনের কোয়ালিটি আছে। হুম। তো এইভাবে সরি, এইভাবে কিন্তু এক সেকেন্ড, এইভাবে কিন্তু আমরা দেখলাম। আরো কয়েকটা পয়েন্ট দেখে যদি এফ দিয়ে এসে পরিষ্কার হয়ে যায় যে আপনি থিঙ্কার না ফিলার, তাহলে তো খুব ভালো। না হলে আরো কিছু পয়েন্ট আমরা দেখে নেব
যেখানে দেখার চেষ্টা করব যে কারা বেশি কেমন হয়, মানে সরি, থিঙ্কাররা কেমন হয় আর ফিলাররা কেমন হয়। আরো দু একটা পয়েন্ট আমরা দেখে নেব, মোট 14টা পয়েন্ট আছে, 13-14টা। তো যাই হোক, দেখবো আবার। থিঙ্কাররা হচ্ছে কি করে দেখে নিন 10 দাগে। তারা কি করে, উড রাদার সেটেল আ ডিসপুট বেসড অন হোয়াট ইজ ফেয়ার অ্যান্ড ট্রুথফুল দেন হোয়াট উইল মেক পিপল হ্যাপি। কোন জিনিসটা মানুষকে সুখী করবে অপর প্রান্তের লোক, সেসব নিয়ে এরা ভাবে না। এরা দেখে কোনটা ফেয়ার জিনিস, কোনটা স্বচ্ছ জিনিস, কোনটা ট্রুথফুল, কোনটার মধ্যে সত্য আছে সেটা দেখে, ফ্যাক্ট খোঁজার চেষ্টা করে। ও কে দুঃখী হবে কে সুখী হবে এইসব কোনো যায় আসে না। ফ্যাক্ট কি বলে, এইটা করলে আমার ভালো হবে তো সেটা করে। ওইসব মানুষ দুঃখী হবে না সুখী হবে এইসব নিয়ে ভাবে না। কিন্তু ফিলাররা কিন্তু একটুখানি আবার অন্যরকম। কি, এরা কি হয়, ওভার এক্সটেন্ড করে। দে উইল ওভার এক্সটেন্ড ইউর সেলফ, মিটিং আদার পিপলস নিড। অন্যদের জন্য নিজেকে বেশি করে মানে দমিয়ে রাখে, নিজের চিন্তা ভাবনাকে অন্যদেরকে বেশি প্রেফারেন্স দেয়। ইউ শ্যাল ডু অলমোস্ট এনিথিং টু অ্যাকোমোডেট আদার্স। অন্যদেরকে ভালো রাখার জন্য যা ইচ্ছা তাই তুমি করতে পারো, অনেক কিছু তুমি করতে পারো, ইভেন অ্যাট দা এক্সপেন্স অফ ইউর ওন কমফোর্ট। নিজের কমফোর্ট ত্যাগ করে অন্যকে কমফোর্টে রাখার জন্য, আমি বলছি না পিপল প্লিজার হয় এরা। মানুষকে কোনটা ভালো কোনটা মন্দ না, এরা হারমোনি চাই তো। এরা কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ না, এরা হচ্ছে ভালো অনুভব করবে, অনুভবটাকে সুন্দর করার জন্য চারিপাশে মানুষদের জন্য অনেক কিছু করতে পারে এরা। হুম। এরা কোনটা ট্রুথ কোনটা ফেয়ার কোনটা ট্রুথ এসব ভাববে না। এরা ভাববে যে অন্যরা কি ভাববে, অন্যরা কত ভালো থাকবে, তারপরে বেশ করে ডিসিশন কিন্তু নেয়। কোনটা ভালো কোনটা খারাপ আমি বলছি না, আমি বলছি যে টাইপটাকে চেনার চেষ্টা করুন, ঠিক আছে। তারপরে ওয়াইজ প্রফেশন আছে। তারপরে থিঙ্কাররা কি করে, থিঙ্কাররা দেখুন 11 নম্বর পয়েন্টে আসবো। 11 নম্বর পয়েন্টে থিঙ্কাররা, এরা কিন্তু ফার্ম মাইন্ডেড হয়। দে আর মোর ফার্ম মাইন্ডেড দেন জেন্টল মাইন্ডেড। এরা একটু খুব দৃঢ় সংকল্পের মানুষ হয়, আয়রন ডিটারমিনেশন থাকে এদের মধ্যে। হ্যাঁ, স্টিল নার্ভ, আয়রন ডিটারমিনেশন এরকম ধরনের থাকে। আর এদের ক্ষেত্রে, ফিলারদের ক্ষেত্রে দেখবো আমরা, ইউ প্রোভাইড নিডেড সার্ভিস টু পিপল অলদো সাম পিপল লাইক পিপল টেক অ্যাডভান্টেজ অফ ইট। আপনি লোককে সেবা করবেন, লোককে সাহায্য করবেন, কিন্তু মানুষ আপনার এর থেকে কিন্তু অ্যাডভান্টেজ নেবে। হ্যাঁ, আপনার এই যে ভালো মানুষইটা সেটা মানুষ কিন্তু অন্যভাবে নেবে। এটা হচ্ছে ফিলারদের বৈশিষ্ট্য। হ্যাঁ, লজিক্যাল রিজনেবল থিঙ্কিং আপনি করতে পারেন না, ফার্ম মাইন্ডেড না, অত ফোকাস না। আপনি অনেক বেশি অমায়িক, মানুষকে সেবা করেন, মানুষের জন্য ভাবেন বেশি, এবং মানুষ কিন্তু অনেক বেশি আপনার অ্যাডভান্টেজ নেবে। সেটা হচ্ছে এই ফিলারদের ক্ষেত্রে। হ্যাঁ। আবার 12 নম্বর পয়েন্টে আসি। ডোন্ট মাইন্ড, থিঙ্কাররা ডোন্ট মাইন্ড মেকিং ডিফিকাল্ট ডিসিশনস। কঠিন ডিসিশন নেওয়ার ব্যাপারে কোনো যায় আসে না। থিঙ্কারদের কঠিন ডিসিশন নিতে আসলে, নেওয়ার সময় আসলে নিয়ে ফেলে। কিন্তু যদি ফিলারদের ক্ষেত্রে আসেন, এরা কিন্তু কখনোই আহ উম, এরা চেষ্টা করে, যে প্রেফার হারমোনি। তারা সবসময় চেষ্টা করে সবকিছু মিলেমিশে থাকুক। কিসের উপরে, ওভার ক্লারিটি। তারা চায় না সবকিছু ক্লিয়ার হয়ে যাক, তারা চায় সবকিছু হারমোনিয়াস হোক, মানে সবকিছু একটা নির্দিষ্ট ঐকতানে বাজুক, পাশে চারিপাশের লোকজনরা খুব ভালো থাকুক সবাই, তাতে নিজের একটু স্যাক্রিফাইস করলে করবো। ইউ অ্যাভয়েড কনফ্লিক্ট। এরা কি করে, এরা কনফ্লিক্টকে সামনে করতে চায় না। দ্বন্দ্ব আসলে এরা সেই সামনে ফেস করতে চায় না এটা। আর সেক্ষেত্রে থিঙ্কাররা কিন্তু ওইসব কোনো মাইন্ড করে না। তারা ডিফিকাল্ট সিচুয়েশনে ডিফিকাল্ট ডিসিশন নিতে তাদের কোনো যা আসে না। আপনি মিলিয়ে দেখুন কোনটা আপনার মনে হয়। যদি আপনার মনে হয় আপনি হারমোনি পছন্দ করেন, সবকিছুর মধ্যে একটা মিল থাকুক, সবাই সুখে শান্তিতে থাকুক, আমার একটু কষ্ট হয় হোক, তার মানে কিন্তু আপনি অ্যাকচুয়ালি, হয়তো সেটা ভুল ডিসিশন হচ্ছে তবুও আপনি সেটা মেনে নেন, তার মানে কিন্তু আপনি এখানে ফিলার। আর আপনার যদি মনে হয় ঠিক আছে, যে কোনো আমার কোনো যায় আসে না, আমার ডিফিকাল্ট সিচুয়েশনে আমার ফ্যাক্ট ফিগার্স বেস ডিসিশন আমি নেব, ডিফিকাল্ট সিচুয়েশনের ক্ষেত্রে আমার কোনো যায় আসে না, তাহলে আপনি কিন্তু থিঙ্কার। হ্যাঁ। তারপরে দেখুন পরের পয়েন্ট, হ্যাঁ 13 নম্বর পয়েন্ট কি, আহ, লিখে নিই এক সেকেন্ড। থিঙ্কার ফিলার, থিঙ্কাররা কি করে, থিঙ্ক ইটস মোর ইম্পর্টেন্ট। থিঙ্কাররা ভাবে যে এটা খুব গুরুত্বপূর্ণ, টু বি রাইট দেন লাইকড। লোকে কি ভালো লাইক করলো না ডিসলাইক করলো যায় আসে না, রাইট হওয়াটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরা মনে করে কি,
যে লোকে ভালো বললো না খারাপ বললো এটা কোনো যায় আসে না, রাইট হওয়াটা খুব জরুরি। আমার চিন্তা ভাবনা, লজিক বেস চিন্তা ভাবনায় আমি রাইট হব, এটাই আমার জরুরি। লোক খারাপ ভাবুক আর ভালো ভাবুক। কিন্তু এই যে ফিলার যারা আছে তারা কি ভাবে, আর অফেন অ্যাকিউজড অফ টেকিং থিংস পার্সোনালি, এরা খুব পার্সোনাল নিয়ে নেয় সবকিছু, জীবনের সবকিছু বিষয়ে খুব পার্সোনালি নিয়ে ফেলে। কেউ কিছু বললে পার্সোনালি নিয়ে ফেলে এবং নিয়ে খুব দুঃখী হয়। হ্যাঁ, এই এরা লোকের লাইক ডিসলাইকের খুব গুরুত্ব দেয়, ঠিক আছে, কে লাইক করবে কে ডিসলাইক করবে এইগুলো একটু মনে মনে খুব গুরুত্ব দেয়, মানে মানুষকে বেশি করে গুরুত্ব দেয়, পিপল প্লিজিং বেশি হয়, মানুষের মনকে এরা কিন্তু বেশি গুরুত্ব দেয়, এরা কি ভাববে, ওরা কি বলবে, লোকে কি বলবে, এইগুলো গুরুত্ব দেয়। ঠিক আছে, এরা কিন্তু ফিলার। এবং ফাইনালি আমরা দেখে নেব একটা এক্সট্রা জায়গা রয়েছে, সেটা কি 14 নম্বর পয়েন্টে দেখুন একটাই রয়েছে, যে থিঙ্কাররা কি করে চিনবেন থিঙ্কারদের, যে রিমেম্বার নাম্বারস ফিগার্স মোর রেডিলি দেন ফেসেস অ্যান্ড নেমস। এরা কিন্তু থিঙ্কাররা কিন্তু ফেস নেম বেশি মনে রাখে না, কি মনে রাখে, নাম্বার। দেখবেন এইসব লোকজন মাঝে মাঝে সাল তারিখ ধরে ধরে কথা বলে, ঠিক আছে, সাল তারিখ কত সালে কোথায় বসে কি এরকম। বেসিক্যালি এদের ফিগার ফ্যাক্টস ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বেশি মনে থাকে, ঠিক আছে, কত সময় কত যোগ করে কত হয়েছিল, কত সালে কত তারিখে কি হয়েছিল, এইসব তারিখ ধরে ধরে কথা বলে এরা, ঠিক আছে। এই তারিখ ধরে ধরে কথা বলা মানেই কিন্তু এরা থিঙ্কার। এরা এরা কিন্তু মানুষের মুখ এবং নাম বেশি বলে না, এবং সেইটা ওদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ কি সংখ্যা, ডিজিট। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কি ফ্যাক্ট, গুরুত্বপূর্ণ ফ্যাক্ট ডিজিট। আশা করি বুঝতে পেরেছেন এ অব্দি এসে, যে আপনি থিঙ্কার না ফিলার। যেই দিকে আপনার পাল্লা সব থেকে ভারী হবে 14টা পয়েন্টের মধ্যে দেখে নিন যে সব থেকে বেশি যেদিকে মিলবে। এমন না যে 100% 14-এর মধ্যে 14ই আপনার একদিকে আছে, এরকম নাও হতে পারে। কিন্তু আপনার দেখা গেল যে থিঙ্কিং এর দিকে আপনার 10টা পয়েন্ট যাচ্ছে, আর ফিলিং এর দিকে আপনার 4টে পয়েন্ট যাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিন্তু বেসিক্যালি থিঙ্কার। তাহলে পুরো 100% নাও হতে পারে, হ্যাঁ, কিন্তু আপনি একটা আন্দাজ করতে পারবেন যে আমি কিন্তু এইরকম ধরনের, হ্যাঁ, থিঙ্কার। তাহলে মোটামুটি বোঝা গেল থিঙ্কার না ফিলার আপনি। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু বারবার আপনি দেখুন। এরপরে আমাদের বাকি থাকছে একটা হাউ উই অর্গানাইজ আওয়ার ওয়ার্ল্ড, যেখানে আমরা জানি যে আমাদের ওয়ার্ল্ডকে আমরা কিভাবে অর্গানাইজ করি। সেখানে আমরা কি আছে পাচ্ছি বলুন তো, জাজার্স ভার্সেস পার্সিভার্স, ঠিক আছে, সেইটা নিয়ে আমরা আলোচনা করব এবং তার থেকে টাইপ আমরা বের করব। তাহলে আমরা এখান থেকে আজকে জানলাম এই ভিডিও থেকে যে আমরা কি থিঙ্কার ভার্সেস না আমরা ফিলার, ঠিক আছে, এইটা আমরা জানলাম, থিঙ্কার না ফিলার। আমরা আজকে থিঙ্কার না ফিলার, বারবার দেখুন ভিডিওটা যতক্ষণ না পর্যন্ত আপনি পৌঁছাতে পারেন যে কতগুলি কোন দিকে রাইট হচ্ছে। যেদিকে বেশি হচ্ছে, ম্যাক্সিমাম যেদিকে বেশি হচ্ছে সেইটা হচ্ছে আপনার সেই টাইপ, সেই দিকে আপনার ঝোঁক কিন্তু, বিহেভিয়ার ঝোঁক স্কিল কিন্তু বেরোবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই পরের ভিডিওটা দেখবেন এবং কোর্সটা পুরোপুরি কোনো ভিডিও স্কিপ না করেই পর পর দেখবেন।